নমস্কার বন্ধুরা, আমরা গেছিলাম আমার মেয়ের মানত পূজা দিতে শুক্লাম্বার দিঘিতে। এই দিঘি অনেক জাগ্রত। এখানে মানুষ অনেক রকমের মানত করে, গাছে সুতা বেঁধে। তো আমিও আমার মেয়ের জন্য একটা মানত করেছিলাম, সেই জন্য ওখানে গিয়েছি। আর ওইটা আমার পিসিরও বাড়ি, তাই রাত্রে যাপনে কোনো সমস্যা হয়নি। এই দিঘির বিষয়ে অনেক কিছু কাহিনী আছে, আপনারা হয়তো অনেকেই জানেন। এই যে দিঘি, পিসির বাড়ির থেকে দিঘিটা খুব কাছে। আমরা আগের দিন থেকেই ওখানে ছিলাম, তাই ওখানে যেয়ে স্নানটা সারবো। দিঘিতে আমার মেয়েকেও স্নান করাবো। অনেকদিন পর গেছি, আমরা খুবই এক্সাইটেড মন্দিরে যাব। সৌভাগ্যক্রমে সেদিন জগদ্ধাত্রী পূজাও হচ্ছিল মন্দিরে, তো আমরা জগদ্ধাত্রী পূজাটাও দেখে এসেছিলাম। বিশাল বড় দিঘি, দেখলেই অনেক শান্তি লাগে মনে। এই যে জগদ্ধাত্রী পূজা হচ্ছে। আমরা ওখানে যে আগেই পুজোর বাটাটা পুরোহিত মশাইকে দিয়ে দিই, কারণ স্নান করতে নামলে পুজোটা আবার কোথায় রাখবো, সেই জন্য দিয়ে দিলাম। আর আমার বোন আমার মেয়েকে নিয়ে নামে ঘাটে। এদিকে অনেকগুলোই চারিদিকে ঘাট বাঁধানো রয়েছে, আমরা এই ঘাটে নামি। আর আমার বোন ওকে নিয়ে নামার জন্য তো এক্সাইটেড, কিন্তু আমি নামতে দিইনি, কারণ ও নিজেই সাঁতার জানে না। তো ওকে নামাতে চাইলে আমি ওকে নিষেধ করেছি। তো পরে একটা আন্টি বলে যে উনি ওকে নিয়ে ডুব দিবে। আর আমার মেয়ে একটা ডুব দিয়ে একটু স্নানে খুশি না, সে আরও স্নান করবে। পরে আমার সাথে স্নান করেছিল আবার। এখনো জল থেকে উঠতেই চাইবে না, নিজের পাকে কেমন করছে, সে উঠবে না, আর একটু স্নান করবে। আর দিঘির জল খুব পবিত্র। আর এই যে মন্দির, আমরা স্নান করে কাপড় পরিবর্তন করে মন্দিরে গেছিলাম। মন্দিরের দরজা এখনো বন্ধ, ভিতরে পুরোহিত মশাই পুজো করছেন। একটু পরে দরজাটা খুলে দেওয়া হবে। এই যে মন্দির, আর এই গাছ, এই গাছে সবাই তেল সিঁদুর সুতো বাঁধে, তেল সিঁদুর দেয়, আমরাও দিয়েছিলাম। ওখানে চাল কলা ওগুলো দেয় অনেকে, কাপড় বাঁধে। পুজো শেষ, আমরা এবার বাড়ি যাওয়ার পালা। তবে রাত্রে আবার এসেছি। এই যে আমার একমাত্র পিসি, এই পিসির বাড়ি। রাত্রে আমরা জগদ্ধাত্রী পূজা দেখতে গেছিলাম। এখানে খুব সুন্দর ধুনুচি নৃত্য করেছিল মেয়েরা, এখনই দেখবেন।